দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রা আজ নয়, উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে রোববার লন্ডন নেওয়া হতে পারে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে ঢাকায় এসেছেন খালেদা জিয়ার পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান। তিনি এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালে অবস্থান করছেন। রিপোর্টে বিস্তারিত। দর্শক, খালেদা জিয়ার স্বাস্থ্যের সবশেষ খবরাখবর জানাতে এই মুহূর্তে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান আলম। এভাবেই বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে ঘৃণ্য হামলা চালায় ক্ষমতা ছেড়ে পালিয়ে যাওয়া শেখ হাসিনার আওয়ামী লীগের নেতা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দেশে এবং প্রবাসে, দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক শ্রোতা, শুরু থেকে আপনারা যে ভিডিও ক্লিপের অংশটা দেখেছেন, হয়তো আপনারা কিছুই বুঝতে পারেন না। দর্শক, ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন, খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য আছে আজকের এই ভিডিওতে। এভাবেই বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে ঘৃণ্য হামলা চালায় ক্ষমতা ছেড়ে পালিয়ে যাওয়া শেখ হাসিনার আওয়ামী লীগের নেতাকর্মীরা। লাঠি দিয়ে বেগম জিয়াকে আক্রমণ করতে এলে পুলিশ জায়গা করে দেয়, এমন দৃশ্য দেখেছে জাতি। 1980-এর দশকের স্বৈরাচার বিরোধী আন্দোলনে অন্যতম শীর্ষ নেত্রী হিসেবে উঠে আসেন বেগম খালেদা জিয়া। হামলা, নির্যাতন ও রাজনৈতিক সহনশীলতার আরেক নাম বেগম খালেদা জিয়া। রাজনৈতিক কর্মসূচিতে বাধা, বাসভবন ঘেরাও, রাস্তায় হামলা, এসবের মধ্য দিয়েও তিনি সক্রিয় ছিলেন। ঢাকা নগরী রাস্তাঘাটের চেহারা দেখেন, যে গুন্ডা বাহিনী দিয়ে আমাদের প্রোগ্রাম বন্ধ করতেছেন, পুলিশ বাহিনী দিয়ে প্রোগ্রাম বন্ধ করতেছেন। 2014 সালের 27 ডিসেম্বর তৎকালীন বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া গাজীপুর ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ মাঠে এক জনসভায় প্রধান অতিথি হিসেবে যোগদানের কথা ছিল। সেদিন সকাল 11:30টায় সভামঞ্চে আওয়ামী লীগের নেতারা ভাঙচুর এবং বিএনপি নেতাদের বেধড়ক পিটিয়ে আহত করে। দেশটা কি আপনাদের একলার পৈতৃক সম্পত্তি হয়ে গেছে আওয়ামী লীগের? 20 এপ্রিল 2015 সাল সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থীর পক্ষে প্রচারণায় গেলে কারণ বাজারে খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা চালায় আওয়ামী সন্ত্রাসীরা। এ সময় কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। এরপরই একই দিনে প্রথম হামলার পর বাংলা মোটর ও ফকিরাপুর এলাকায় তার কনভয় ভাঙচুরের চেষ্টা চালানো হয়। জাতির কাছে পরিষ্কার, দেশের মানুষের কাছে পরিষ্কার, তাই মানুষ আজকে ধিক্কার দিচ্ছে। 28 অক্টোবর 2017 ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার পথে ফেনী জেলার ফতেহপুর মোহাম্মদ আলী বাজার এলাকায় কনভয়ে হামলা চালানো হয়। এতে প্রায় 40 থেকে 50টি গাড়ি ভাঙচুর, মিডিয়ার গাড়ি লক্ষ্য করে ইটপাথর ছুড়ে মারা হয়। আহত হয় প্রায় 45 জন। এরপর 31 অক্টোবর 2017 একই সফরের ফিরতি পথে কনভয় পাস করার সময় একটি পুলিশ ভর্তি ফিলিং স্টেশনের সামনে যাত্রাপথে পেছনের দিক থেকে 2 বাসে অগ্নিসংযোগ করা হয়। হামলায় বেশ কিছু বাস জ্বলে যায়, যদিও খালেদা জিয়ার নিজের গাড়ি অক্ষত ছিল। বিগত 2 দশকে তার বিরুদ্ধে বহু মামলা দায়ের হয়, যার কয়েকটিতে তিনি কারাবন্দীও হন। আইনি লড়াইয়ের মধ্যেই বিএনপির নেতৃত্ব ধরে রাখেন এবং নিজের রাজনৈতিক অবস্থান নতুনভাবে শক্তিশালী করেন। কারামুক্তির পরও গণতন্ত্র, নির্বাচন ও মানুষের অধিকার প্রশ্নে তিনি দলকে সক্রিয় রাখেন। শরীয়তুল্লাহ, বৈশাখী সংবাদ। এতক্ষণে কয়েকটি ভিডিও ক্লিপের অংশ আপনারা দেখেছেন, আশা করি হয়তো আপনাদের ভালো লেগেছে। দর্শক শ্রোতা, খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ ভিডিওগুলো ছিল। অবশ্যই আপনার মতামত, ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই আপনার মতামত কমেন্টে জানাবেন। আর এই ধরনের ভিডিও দেখতে চাইলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো